এখানে এই মজলিসের ভিতরে অনেক পুলিশ ভাই আছে, আপনারা দেখতেছেন না কিন্তু ওনারা আমাদের দেখতেছে। সাদা পোশাক পরে অনেক পুলিশ ভাই এর ভিতরে ঢুকে পড়েছেন। আমরা আপনাদের স্বাগত জানাই, আমরা আপনাদের স্বাগত জানাই, কারণ আপনারা আমাদের বন্ধু। বিশ্বাস করুন, পুলিশ আমাদের শত্রু নয়। কিছু কিছু পুলিশের কারণে জাতি পুলিশের পর অনীহা প্রকাশ করেছে। পুলিশ যদি না থাকতো সমাজ উলট পালট হয়ে যেত। বড় হুজুর ভিতরে একজন পুলিশ, দুইজন পুলিশ আসলেন। একজন জাঙ্গিয়ার বদলে লুঙ্গি পরেছে, আর একজন পানির পট নিয়ে এক পট পানি নিয়ে আসছে। বড় হুজুরের মাথার কাছে যেয়ে বলতেছে, হুজুর 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 মাথা উঁচু করলেন। এবার বললেন, হুজুর আপনার পায়ে মশা লেগেছে, আমি তো ভিতরে যেতে পারবো না, মশা আমি তাড়াইতে পারবো না। আমি বাড়ির থেকে জাঙ্গিয়ার বদলে একটা লুঙ্গি নিয়ে আসছি। এই লুঙ্গিটা মাঝখান থেকে ফেলে চাদর বানায় আপনার শরীরটা ঢেকে রাখেন, যাতে করে আপনার মশার কামড় না লাগে। আর একজন পুলিশ ভাই পানির পটটা ভিতরে দিয়ে বলতেছে, হুজুর ভিতরে বালিশ আনার সুযোগ নাই, আপনার মাথায় বালিশ নেই, আমি সহ্য করতে পারি না। আপনি নায়েবে নবী, আপনি নায়েবে রাসূল, আপনার মাথায় বালিশ নাই, এটা আমি সহ্য করতে পারি না। তাই পানি খাবার নামে পটটা নিয়ে আসছি, পটটা মাথায় দিয়ে একটু ঘুম পড়েন, তাহলে আমি মনের বুঝ দেবো আমি পানি না খাওয়াই পানির বোতলটা হুজুরির বালিশ বানিয়ে দিয়েছি। আমার ভাইরা, তাহলে এখনো ভালো মানুষ সমাজে, জোরে বলেন এখনো ভালো মানুষ সমাজে। আমার আলোচনার বিষয় হলো, নবী যে দাওয়াতি কাজ করেছিল, আজকের সমাজের আলেমেরা সব যদি ওই দাওয়াতি কাজ করত, একজন আলেম মাইর খাবে আর একজন আলেম তামাশা দেখতে পারত না। ইসলামী ফাউন্ডেশনের ডিজি, নাম নাই বললাম, উনিও টুপিওয়ালা, উনিও দাড়িওয়ালা, দুর্নীতি করে ৭৩ কোটি টাকা 2 দিনে ফেরত দিয়েছে। ওর টুপিওয়ালার কলঙ্ক, ওর মুখে আল্লাহ, ওর মাথায় আল্লাহ রাসূলের সুন্নাত শোভা পায় না, ওর মুখে রাসূলের দাড়ি শোভা পায় না, ও দেশের কলঙ্কিত সন্তান। কথা ঠিক না ঠিক, কথা ঠিক না ঠিক। তবে ওনারা আমাদের কেউ না, ওনারা আপনাদেরই লোক। ওনারা কারা? ওনারা আপনাদেরই লোক। আজকে যে বিয়াদব ঢাকার বুকে আলেমদের বিরুদ্ধে মিছিল বের করেছিল, সেই বিয়াদব কোথায় আছে ওনার বাপও জানে না। কিছুদিন পরে তোমার লাশ কোথায় পড়ে থাকবে দুনিয়ার কেউ লোক খবর রাখবে না, কারণ তুমি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। বড় বড় হুজুরদের বিবাদে ফেলার জন্য যারা ওকালাতি করেছিল, তাদের ওকালাতি এখন শেষ। দুর্নীতি দমন কমিশন তাদের খুঁজতেছে, কত কোটি টাকা গায়েব করেছো। আমি দুর্নীতি দমন কমিশন সহ সরকার বাহাদুরকে স্বাগত জানাই। এভাবেই কাজ চলতে থাকুক। ওই দুর্নীতিতে যদি আজিজুল ইসলামও ধরা পড়ে, আজিজুল ইসলামেরও ছাড়ার দরকার নাই, কারণ দুর্নীতি মুক্ত সমাজ আমরা সকলেই চাই। ওই যে গামছা গলায় দিয়ে রাজনীতি করা লোকের নাম কি? উনি বলেছেন যে, মাননীয় নেতারা, আপনারা যে দুর্নীতি দমন করার জন্য 8 ঘাট বেঁচে রাস্তায় নেমেছেন, আপনারা যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারটায় সুনীতিতে গেছেন না দুর্নীতিতে গেছেন? জায়গা মতো পয়েন্ট। তাহলে এখন দুর্নীতি যারা দমন করবে আলহামদুলিল্লাহ, কিন্তু দুর্নীতি দমন করতে যেই নিজে যেন দুর্নীতিতে জড়াই না পড়ি। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ নবীর সিরাতে আলোচনা চলছে, খারাপ লাগতেছে? কিচ্ছু করার নেই আমার ভাই। আমি আজকে একটু ঠান্ডা ঠান্ডা মাথায় বলতেছি। আজকে গরম হওয়া যাবে না, গরম হলে আমার ক্ষতি আছে। এই জন্য আজকে নরম হয়ে বলি, আর একদিন নাই গরম হব। আজকে যে কথাগুলো বাদ থাকবে সে কথা নেই, আর একদিন শোনা যাবে ইনশাল্লাহ। শোনার পরিবেশটা চালু থাক নাকি? কিছু লোক বলতেছে ইয়ে জিহাদি, মনে হয় সে জিহাদি না।
যারা নতুন নতুন আসছে তারা মনে করি এ জিহাদি সে জিহাদি না, না এ গরম হচ্ছে না ভাই, আমি সেই লোকই, কিন্তু একটু কায়া পাল্টাইনি, তবে একটু ঘুরাই ফিরাই বলতে হচ্ছে, কারণ সব কুল আমাদের দেখতে হচ্ছে। সব জায়গায় চোর, তাহলে ওয়াজ করবো কার বিরুদ্ধে? সমস্ত জায়গায় চুলকানি, মালম কোন জায়গায় লাগাবো? এই জন্য সব চুলকানির ভিতর দিয়ে কাজ করতে হচ্ছে। আমি যা ছিলাম তাই আছি, আল্লাহর কসম শেষ নিঃশ্বাসটুকু কোরআনের সৈনিক হয়ে থাকতে চাই। আমি আমার জীবনকে কোরআনের জন্য বিক্রি করে দিয়েছি। আমি বেঁচে থাকতে বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। বাহির হতে পারতেন না, পেশার মতন কোন জায়গায় থাকতেন? ভিতরে থাকতেন। যখন সন্ধ্যা হয়ে যেত, নেতারা সব যখন বাড়ি ফিরে যেত, খাদিজারে বলতেন, খাদিজা দাওয়াতি কাজ করার জন্য ময়দানে নামলাম, তুমি একটু কানটা খাড়া রেখো, তোমার নবী যদি মারা যায় লাশটা বাড়িয়ে এনে মাটি দিও, কবর দিও। খাদিজা নবীর গলা জড়ায় ধরে মুখে চুমা দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না, দুনিয়ার কেউ যদি আপনার সাথে না থাকে, আসমানের মালিক জমিনের মালিক আপনার সাথে আছে। যে মালিক রাসূলের পক্ষে থাকতো সেই মালিক এখনো আমাদের পক্ষে আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে কিসের ভয়? ময়দানে নামো, আল্লাহ তোমার পিছে নাই, সামনে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না, বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না, বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আল্লাহ নবী চলে যেতেন, কখনো মাঝরাত্রি ফিরে আসতেন, কখনো শেষ রাত্রি ফিরে আসতেন, কখনো গভীর রাত্রি ফিরে আসতেন, কখনো সন্ধ্যা রাত্রি ফিরে আসতেন। খাদিজা দরজা খুলে দেখতো রসুলের কান ফাটা, রসুলের নাক ফাটা, নাক দিয়ে রক্ত পড়তেছে, রসুল নাকটা ধরে ঘরের ভিতরে ঢুকেছে। পরের রাত্রিতে দেখতেন রসুলের কান ফাটা অবস্থায় নবীজি ঘরের ভিতরে ঢুকেছে। পরের দিন দেখেছে রসুলের মাথা ফাটা অবস্থায় ভিতরে ঢুকেছে। খাদিজা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ কান ফাটা কেন, নাক ফাটা কেন, চোখ ফাটা কেন, মাথা ফাটা কেন? আল্লাহ নবী বলতেন, খাদিজা আমি কালেমার দাওয়াত দিয়েছি, আল কালেমার দুশমনের আমার মাথা ফাটাইয়ে দিয়েছে। ও কালেমাওয়ালারা, তোমরা ময়দানে নামবা, আর কালেমার বিপক্ষের গ্রুপ তোমাদের মারবে না, ওটা হতে পারে না। রাসূল চলে গেছেন, রাসূলের উত্তরসূরিরা আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের উত্তরসূরিরা। রাসূল চলে গেছেন, রাসূলের নাতিপুতি সন্তানেরা আছে। আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের নাতিপুতি সন্তানেরা আছে। কয় হুজুর ওদের মাথায় টুপি আছে? ওরে আবু জেহেলের মাথায় টুপি ছিল। কয় হুজুর ওদের মুখে দাড়ি আছে? ওরে আবু জেহেলের দাড়ি লম্বা ছিল নাভির নিচে পর্যন্ত। কয় হুজুর ওদের মাথায় পাগড়ি আছে? ওরে আবু জেহেলের 17 হাত পাগড়ি ছিল। সুতরাং পাগড়ি থাকলে হবে না, টুপি থাকলে হবে না, পাঞ্জাবি থাকলে হবে না। ঈমান যদি না থাকে, কোরআন যদি না থাকে, ওই টুপিওয়ালা পাগড়িওয়ালা দিয়ে নাজাত পাওয়া যাবে না। এক গ্রামে ছিল এক চোর, নাম তার মতলা। কি নাম? মতলা। তো এই মতলা চোর এমন কোনো কাজ করতো না যা তার কাছে শোভানো, সব ধরনের চুরি করত। তো জনগণ ধরে তার মারতি এমন কাজ করলো, মায়ের আর তার গায়ে লাগে না। তো
তো চিন্তা করলো এই চোরের এদেশে আর এ গ্রামে রাখবেন, এ গ্রামতে বের করতে পারেন, সেই গ্রামতে বের করতেছে আর এক গ্রামে গেছে। যেই মতলা চোর চিন্তা করতে আমি তো চোর নাম ডাকে হয়েছে, কিছু কায়া পাল্টাইতে হবে, নতুবা চুরি করা যাবে না। তো এই মতলা চোর ঢাকায় গিয়ে বিরাট এক জুব্বা কিনেছে আর 40 হাত লম্বা এক পাগড়ি কিনেছে আর 8 কলিয়া টুপি মাথায় দিয়েছে আর 2 মাস দাড়ি কাটে না। তাহলে 2 মাস দাড়ি না কাটলে কি দাড়ি লম্বা হয়ে গেছে না? আর মাথায় পাগড়ি দিয়েছে, টুপি পরিয়েছে, জুব্বা পরিয়েছে, এখন কি হয়ে গেছে? হুজুর হয়ে গেছে। এখন ওই মতলা চোর ওখানে যে নাম দিয়েছে মতলেট, তাহলে এখন মতলা চোর কি হুজুর হয়ে গেছে? মতলে হুজুর হয়ে গেছে। মতলে হুজুরি সবাই সম্মান করে, কদর করে। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, আপনার ছাড়া কোনো আমরা হুজুর বিশ্বাস করি না। এখনো মতলার একটা খাসনাত আছে, কি করা? চুরি করা। এখন এই টুপি মাথায় দিয়ে চুরি করে, পাগড়ি পরিয়ে চুরি করে। এখন একদিন চুরি করে ধরা পড়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে হুজুররা দেখে যে 3 রাস্তার মাথায় জটলা হচ্ছে, যে দেখে সেই লোক পাগড়িওয়ালা। হুজুরদের মান সম্মান সব শেষ। এক হুজুরির জন্য আর কোনো হুজুর ফাঁকায় বেরিয়ে পারে না। এখন হুজুরা চিন্তা করলে এই হুজুরির জন্য যখন আমরা সর্বনাশ হয়ে গেছি, তখন ওই হুজুরির আসল জন্মস্থান কোথায় যাইতে হবে? সেখানে যেই গ্রামের বাড়ি, যেই বলছে ভাই এখানে মতলেব হুজুরির বাসা কোনটা? গ্রামের লোক কয় মতলেব হুজুর বলি তো আমার গ্রামে কেউ ছিল না। কয় না ছিল, এই গ্রামেরই বাসিন্দার বাবার নাম। কয় না মতলেব হুজুর বলি কেউ লোক নেই। একজন ওই মোবাইলে ছবি দেখে বলছে এই লোকটা, কই ও তো সে মতলা চোর। মতলা চোর দাড়ি রেখে টুপি পরিয়ে পাগড়ি পরে কি হয়ে গেছে? মতলেব হুজুর হয়ে গেছে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে কিছু মতলা চোরের এখন মতলেব হুজুরে পরিণত হয়ে গেছে। এই মতলেব হুজুরদের কারণে জাতি আজকে ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না? ঠিক। সুতরাং এই মতলেব হুজুর, মতলা হুজুর কি আমাদের চেনা লাগবে। আমার ভাইয়েরা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মাস গড়িয়ে বছর যায়। নবীজি একদিন জিজ্ঞেস করলেন, খাদিজা প্রতিদিন দাওয়াতি কাজ করে ফিরে আসি, দরজায় একবার নক খুলে দ্বিতীয়বার নক করা লাগে না, তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুরি করতে যান না, ডাকাতি করতে যান না, ভালো কাজ করার জন্য যান। দাওয়াতি কাজ করতে যেয়ে কেউ বকাঝকা দেয়, কেউ আপনার বাপ মা তুলে গালিগালাজ করে, তার করে না? করে না? করে না? হুজুরির কোনো দোষ নেই। হুজুর এই কথা বললো কেন? 2 ঘন্টা আলোচনা করলাম, 2 ঘন্টা আর 1 ঘন্টা 59 মিনিটের আলোচনা ভালো লাগলো। এক জায়গায় কোন জায়গায় কি বলেছি উই নিয়ে কাল সকালবেলা আলোচনা করে মতন তুলে ফেলবে। চার দোকানে কয় হুজুরি দাওয়াত করেছিল কেরা? এ হুজুরের কথা বলার অধিকার কে রাখে? কেন তোমার অধিকার আছে, আমার অধিকার নাই? তুমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক না? তুমি দুর্নীতি করে টুকা টাকা চুরি করেছ, আমি টাকা চোর না, আমি দুর্নীতিবাজ না, আমি কোরআনওয়ালা। এই কথা বললো কেন? হুজুরির কথা বলার কার অধিকার? আরে বাবা, তোমারও যদি অধিকার থাকে আমারও অধিকার আছে। কিছু কিছু লোক কয় হুজুরদের তাড়াই দেবো। দাও, কোন জায়গায় দেবা? যেখানে দেবা সেখানে যে এইরকম আলোচনা করবো। যদি সাগরে দাও, সাগরে যে আলোচনা শুরু হবে। ওই ডাকাতিরা তোমরা ভালো করতেছো, ওই ডাকাত আমরা ভালো করি, একদিন সমাজ ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। যদি মনে করো হুজুর বাঘের দেশে দেবো, দাও, বাঘের দালাতে কাজ করি, বাঘ বলবো তুই আগে হাঁট আমি পিছনে হাঁটি, যেটা ধরবি সেটা খেয়ে ফেলবি। এ দুর্নীতিবাজ একটাও রাখবো না। যে জায়গায় দেবা সে জায়গায় আমরা আছি। কিছু লোক কয় হুজুরদের আর দেশে রাখা যাবে না। আরে বাপ রে বাপ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজে যান, আমি যদি দরজার গায়ে পিঠ লাগাই ঘুমাই, আর আপনি যদি খাদিজা খাদিজা বলে চিল্লাইতে থাকেন, নিঃসন্দেহ আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। এই জন্য যতক্ষণ আপনি ঘরে ফিরে না আসেন, ততক্ষণ দরজার গায়ে পিঠ লাগাই ঘুমাই, যাতে করে 2 বার ডাকা না লাগে। এই কয়টা লোক ওটা কেন? কোনো ইস্তেঞ্জা চলবে না, আর 40 মিনিট সময় বসে থাকা লাগবে। এই 40 মিনিটের ভিতরে ইস্তেঞ্জা সব বন্ধ।
যদি মনে করেন হুজুর আমরা বন্ধ করে রাখবো, বন্ধ করে না রাখলে আস্তে করে নিচের দিক ছেড়ে দেবেন। মাহফিল তো আজকে শেষ, কালকে তার আর হবে না, সুতরাং আজকে ছেড়ে দেন, কালকে ওরা যা পারে করুক। তারপরেও জায়গা ওঠা যাবে না, কারণ এই যে হাজার হাজার লোক নিয়ে আজকে মোনাজাত হবে, এই মোনাজাত আগামীকাল আবার নাও হতে পারে। আগামী মাহফিলে আমি যে আসবো এরকম কোনো নিশ্চয়তা নাই। সুতরাং দাবি করছি আধা ঘন্টা সময় বসুন, পেশাব লাগলেও বন্ধ করে বসুন, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমি। পিছনে তাকাই দেখেন তো কুড়ি লোক হয়েছে বলে মনে হয়, আর দরকার নেই, অনেক দেখেছেন। কত হবে? হ্যাঁ, যদি এখানে 50,000 হয়, আম্মা জানেরা আছে আর 50,000, তাহলে 1 লাখ লোকের সঙ্গে আপনার দোয়া হবে। কপাল পোড়া সেই ব্যক্তি যে দোয়া না করে চলে যাচ্ছে। সুতরাং দোয়া না করে চলে যাওয়াটা ভালো লক্ষণ নয়। দোয়া না করে চলে যাওয়াটা ভালো লক্ষণ নয়। এই জন্য মেহেরবানি করে বসুন, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবী কালেমার দাওয়াত দিলেন, কিছু লোক তৈরি হয়ে গেল, কিছু লোক কালেমাওয়ালা হয়ে গেল। এবার বহুত সংখ্যক লোক এখনো নবীজির কাছে আসি নাই। এবার নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। কয় ওমর? 2 ওমরের 1 ওমরের নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব, আর 1 ওমরের নাম কি? ওমর ইবনে হিশাম। ওমর ইবনে হিশাম আর ওমর ইবনে হিশাম হলো আবু জাহেল, আর ওমর ইবনে খাত্তাবের নাম কি? ওমর। 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায়া দাও। তা না হলে দলে লোক বেশি, না হলে দাওয়াতি কাজ করা যাচ্ছে না। তাহলে দলে লোক বেশি হওয়া এটা আল্লাহ বলে দিয়েছে, দোয়া করার কথা আল্লাহ বলে দিয়েছে। দোয়া হয়ে গেল। পরের দিন হযরত ওমর ইবনে খাত্তাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বেশি লম্বা ঘটনা বললে আমি শেষ করতে পারবো না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আসে সব পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো বেশি করো নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। আর গেটে দারোয়ান রেখেছো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের মুখাপেক্ষী হয়ো না। আর তুমি যতই দাওয়াত দাও, যদি হেদায়েত না থাকে কাফেরেরা হেদায়েত গ্রহণ করবে না। যে একজন কয় হুজুরাই এত দাওয়াত করে গেল, কয়টা লোক নামাজি হয়ে গেল? ওরে রাসূলের দাওয়াত শুনে আবু জাহেল কালেমা পড়িনি, আমার দাওয়াতে কি হবে? আমার বন্ধুগণ, 2 ওমরে 1 ওমর মুসলমান হয়ে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব কালেমা পড়লো। কালেমা পড়ার পরে রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালেমা পড়ি সেই কালেমা সত্য না মিথ্যা? ওমরের প্রথম প্রশ্ন, আমি যে কালেমা পড়ি সেই কালেমা সত্য না মিথ্যা? রাসূল কি বলবে? রাসূল বললেন সত্য। হযরত ওমর বললেন, যদি সত্য কালেমা হয় তো ঘরে বসে পড়বো কেন? বাঘের বাচ্চা বেশি লাগে না, একজনই যথেষ্ট। বেশি হুজুর লাগে না, একজন হুজুর ভালো পাবে, কিছু শ্রোতা হবে, ময়দান ক্লিয়ার হয়ে যাবে। আর 50টা হুজুর নিয়ে আসলেন, সব যদি ভিজে বিড়াল হয়, 50 কেন 100 কেন 1000 হুজুর দেও কাজ হবে না। ওরে হুজুরির মতন হুজুর হলে একজনই যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, কালেমা যদি সত্য হয় ঘরের দরজা দিয়ে পড়বো কেন, বাইরে দিয়ে পড়বো? নবীজি বলেন, ওমর লাইন খারাপ, স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে, এরকম কথা বলে না ভাই? রাসূলও বললেন, এই ওমর এখন লাইন ভালো না, সামনে শত্রু, পিছনে শত্রু, ডাইনি শত্রু, বামে শত্রু, এখানে কালেমার দাওয়াতের কথা খুব বেশি দেওয়া যাবে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ না চিনলে কাফেরের গোষ্ঠী আমারে চেনে। সুতরাং আপনার যাওয়া লাগবে না, আপনি ঘরে বসে দোয়া করেন। যে কয়জন লোক কালেমাওয়ালা হয়েছে সেই কয়জন লোক আমারে পাঠিয়ে দেন, আমি একাই কালেমার দাওয়াতের কাজ করব। রাসূল বললেন, ওমর পারবা? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি চললাম। লোক হলো 16 জন, আর ওমর হলেন তাতালি কয়জন? 17 জন। নবী ঘরের ভিতরে 18 জন। 18 জনের ভিতরে নবী নিয়ে গেলেন না, হযরত ওমর চলে গেলেন 16 জন মুসল্লি নিয়ে। পিছনে আছে আবু বকর,
পিছনে আছেন আলী, পিছনে আছেন হযরত ওসমান গনি, পিছনে আছে অন্যান্য সাহাবীরা। নবীজি হযরত ওমর যে হাতিমে দিয়ে দাঁড়ায় বললেন, আবু জেহেলের গোষ্ঠী বেরিয়ে এসো, নতুন সংবাদ। হাশেমের গুরুই বেশি এসে নতুন সংবাদ। মক্কার কুরাইশ গ্রুপেরা বেরিয়ে এসো, নতুন সংবাদ। সব চালার ভিতরতে শিয়ালের মতন বেরিয়ে আসলো। কি সংবাদ? হযরত ওমর বললেন, সংবাদটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরেরা ওমরের ডেকে চা খাওয়াবে। হ্যাঁ, যে ওমর তুমি যে দাওয়াত দিয়েছো, চা বানাই রেখে আসছি, আইসো। কাফেরেরা হযরত ওমরকে পিটাবে। আবু লাহাব ধমক দিয়ে কয়, ওমর কয়, ধমক দিয়ে কথা বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। আবু জেহেল কয়, তোমার তো সাহস বটে, আমার রাজ্যে এসে, আমার দেশে এসে নবীজির পক্ষে কথা বলছো, তোমার সাহস বটে। হযরত ওমর তরবারি বের করে দিয়ে বলেন, আবু জেহেল, ওমরের বাহ্যিক চেহারা দেখেছো, ভিতরের চেহারা দেখুনি। ওমরের আসল সুরাত দেখেছো, ওমরের নকল সুরাত দেখেছো, আসল সুরাত দেখুনি। আর একটি বার যদি রাসূলের নামে বিষাদগার করো, এই ওমরের তরবারি দিয়ে সমাজে ফয়সালা হবে। এরকম ওমর যদি আরেকজন তৈরি হয়, আল্লাহর কসম গোটা বিশ্বে কোরআনের আইন চালু হবে। কিছু লোক বলতেছে, কিছু লোক বলতেছে ইমাম মেহেদী নাকি খুব তাড়াতাড়ি আসবে। ইমাম মেহেদী ইতিমধ্যে জন্ম হয়ে গেছে। সেই ইমাম মেহেদী এই মজলিসেও থাকতে পারে। ইমাম মেহেদী কিন্তু আসমানতে নাজিল হবে না, জমিন ঘুরে উঠবে না। ইমাম মেহেদী কিন্তু এইরকম দুনিয়ার মা বাবের মাধ্যমে দুনিয়া আসবে। একজন নেতৃত্ব কায়েম হবে, সেই নেতার মাধ্যমে গোটা বিশ্ব ইসলাম কায়েম হবে। যেভাবে অত্যাচার চলছে, আল্লাহর কসম খুব তাড়াতাড়ি হয়তো ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। সুতরাং আমরা আর একটা ওমর চাই। আমরা আর একটা কি চাই? হযরত ওমর তরবারি বের করে যখন হুঙ্কার দিলেন, কাফেরেরা শিয়ালের মতন চলে যাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব বলতেছে, নেতা, এক কান পাথর কি মারবো ওমরের নাক বেডে? আবু জেহেল বলতে, মার যদি তরবারি খাচ্ছাস। তরবারি বের করে কিরকম রাগ দেখাচ্ছে দেখেছিস তো? শুধু ফুলতেছ আর বলতেছ, কে আসবি আয়, কে আসবি আয়, কে আসবি আয়। আবু জেহেল কয়, আমরা এত লোক আছি, কয় তালি যা। সবাই চলে গেল, সবাই চলে গেল। ওমর বাইরে বেরিয়ে, পিছনে কয়জন? 16 জন। আর ওমর কয়জন? 17 জন। ওমর বললেন, ও আমার সাথীরা, এবার তাকবীর শুরু হবে। এখান থেকে তাকবীর দিতে দিতে, এখান থেকে তাকবীর দিতে দিতে আমরা রাসূলের ঘর পর্যন্ত যাব। হযরত ওসমান গনি ছিল নরম দিলের মানুষ। ওসমান গনি বলতেছে, ওরা যদি পেটকেল মারে। হযরত ওমর বললেন, ভয় পেও না, ভয় পাইলে তোমাদের ঘাড়ের পরে ওরা নাচানাচি করবে। হযরত ওমর তাকবীর দিলেন, মুসলমানদের প্রথম তাকবীর। হযরত ওমর তাকবীর দিলেন, নারায়ে তাকবীর। পিছন দিক থেকে 16 জন মুসলমান উত্তর দিল, আল্লাহু আকবার। এই না তাকবীর দেওয়া শুরু হলো, কাফেরের বাচ্চারা জুতো ফেলাই দৌড় মারল, কাফেরের বাচ্চারা কাপড় খুলে দৌড় মারল, কাফেরের বাচ্চারা লাঠি ফেলাই দৌড় মারল, কাফেরের বাচ্চারা তরবারি ফেলাই দৌড় মারল। নবীজি হযরত ওমরকে বলেন, ওমর, তোমার মতন বাঘের বাচ্চা ঈসা। ওমরের উত্তর শুনিরা, আজকে ময়দানে তাকবীর দাও, কাফেরের চামচারা জুতো পায়ে দেওয়ার সময় পাবে না। শাহজালাল সেই তাকবীর দিয়েছিল। শাহজালালের তাকবীর সহ্য করতে পারেনি কে? গৌর গোবিন্দ
আর ওমরের তাকবীর সহ্য করতে পারিনি কে? আবু জেহেল। আজকেও গোবিন্দের উত্তরসূরি আবু জেহেলের উত্তরসূরি সমাজে আছে। এই জন্য ছেলেরা যখন তাকবীর দেয় ওদের মুখ কালো হয়ে যায়। ছেলেরা যখন তাকবীর দেয় ওরা তখন রাগে ভেবে ফুলে ওঠে। ছেলেরা যখন তাকবীর দেয় ওরা তখন লোক জড়ো করে। ছেলেরা যখন তাকবীর দেয় ওরা তখন হুজুরের বিরুদ্ধে খাবে। এত তাকবীর দেবে কেন? তাহলে বোঝা গেল তাকবীর সহ্য করতে পারি না আবু জেহেল। আবু জেহেলের নাতিপুতি এখনো আছে, এরাও তাকবীর সহ্য করতে পারে না। মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, আর ওরা বলে আজানের ডাক কিসের মতন মনে হয়? বেশ্যার খদ্দের ডাকার মতন মনে হয়। যে ব্যক্তির আজানের ডাককে বেশ্যার খদ্দের মতন মনে করলো, সেই ব্যক্তির বাংলাদেশের মাটিতে কবর হওয়া উচিত ছিল না। ওর লাশ জমিন থেকে ওর লাশ সাগরে ভাসাই দেওয়া দরকার ছিল। কিন্তু ওর লাশ সাগরে ভাসে না, সাগরে ভাসে হুজুরদের লাশ, সাগরে ভাসে ওসামা বিন লাদেনের লাশ, সাগরে ভাসে মোল্লা ওমরের লাশ, হ্যাঁ আবু বক্কর বগদাদির লাশ সাগরে ভাসে। আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে মরার পরে এমন ফুল দেয়, ফুলির ভারে পাছা দিয়ে নাড়ি বুড়ি বেরিয়ে যায়। সব আলেমরা একমত, সব আলেমরা একমত, কোন মানুষের লাশের পরে ফুল দেওয়া শিরক। সব আলেমরা একমত। তাই কওমি আলেম হোক আর আলিয়ার আলেম হোক আর খারিজি হোক আর যাই হোক, সব আলেমরা একমত কবরের পরে ফুল দেওয়া, লাশের পরে ফুল দেওয়া এটা কি? জোরে বলেন এটা কি? শিরক করছে তারাই আবার আমাদের কই এটা বলবেন না এটা। আরে তুই বাবা মুশরিকের বাচ্চা মুশরিক, তুই আমার উপদেশ দেবার কে? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়ে ফিরে আসলেন। কাফেরেরা যে সিটিংয়ে বসলো আর লাইন ভালো না, এবার কি করা যায়? সবাই মিলে একটা সিটিংয়ে বসলো। এবার ওদের যে জাতীয় সংসদ ছিল, সংসদটার নাম হচ্ছে দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় মিটিং বসলো, রসুলকে মারা লাগবে। আগের হুজুর বলতেছিল, রসুলের পরে কয়েকটা কাজ করেছিল, তারা প্রথম বলেছিল জেলখানায় ভরে রাখো। এই ভাই না, এই ভাই বলছিল জেলখানায় ভরে রাখো, বাইরে বেঁধে রাখো। মনে করেন না আমি অনেক দূরে ছিলাম, আমি আপনাদের মাঝেই ছিলাম, তা না হলে হুজুরির ওয়াজ শুনলাম কি করে? দুই একজন গায়ে হুজুর পালাই আছে, আরে পালাই পালাই আমি যদি পালাই থাকতাম তো হুজুরি ওয়াজ শুনলাম কি করে? আমি থাকি কিন্তু তোমরা আমার দেখতে পাও না, তোমাদের মাঝেই থাকি আমি। ফেরেশতারা যেমন সবার সঙ্গে থাকে আমিও থাকি, কখনো ভিতরে বসে থাকি, কখনো দাঁড়াই থাকি, কখনো মঞ্চে চারিপাশে ঘুরে যাই, দেখি যাই যে কি অবস্থা হচ্ছে, তারপরে এসে বলি যে এটা হয়েছে ওটা হয়েছে, এটা করেছেন ওটা করেছেন। আমার ভাই বলছিল রাসূল যখন কালেমার দাওয়াত দিল, কাফেররা তখন বলল রাসূলকে জেলখানায় ঢুকাইয়া দাও, রাসূলকে খুঁটির সঙ্গে বেঁধে রাখো। তিনটি সত্য তারা পালন করেছিল, কিন্তু কাফেররা মেনে নেয় নাই। কাফেররা বলেছিল রাসূলকে যদি জেলখানায় ঢুকাইয়া দাও, জেলখানার ভিতরে যত কলেমাওয়াল, যত কাফের বেঈমান যাবে সবাই কলেমাওয়ালা হয়ে বেরিয়ে আসবে। জেলখানার ভিতর থেকে যখন আলেমরা বাহির হয় তখন জনগণ কান্দে। কেন কান্দেন? কয় হুজুর আপনি ছিলেন, জেলখানাটা ভালো ছিল, এখন চলে যাচ্ছেন। মানুষের জন্য মানুষ পাগল হয়, ভালো মানুষের জন্য। এবার কাফেরেরা বলল হুজুরকে বেঁধে রাখো। এবার কাফেরেরা বলল বেঁধে রাখা হোক। এক কাফের বলল না না, বেঁধে রাখলে যত লোক হজ করতে আসবে সবাই কালেমাওয়ালা হয়ে যাবে, তাহলে রসুলকে ভিন দেশে তাড়াই দেওয়া হোক। কয় ভিন দেশে যদি তাড়াই দাও, সেখানে কালেমার দাওয়াত করে দিয়ে বিরাট বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবে, ওরে তালি করবো কি? বড় শয়তান ইবলিস মুরব্বি আবু জাহেলের কানে কানে কয় রাসূলকে সরাইয়া দাও। কি করে দাও? সরাইয়া দাও মানে কি করে দাও? মেরে দাও। রসুল যদি মারা যায় আর কালেমার দাওয়াত দেওয়া লোক হবে না। কিছু কিছু লোক মরে গেছিল, কিছু কিছু লোক মনে করেছিল বড় হুজুরির মেরে দাও সমাজ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম, বড় হুজুর জেলখানায় লক্ষ হুজুর তৈরি হয়েছে। ভারত জাকির নায়েকরে তাড়াই দিল, মনে করলো জাকির নায়েকের তাড়াই দিলাম,
আর মনে হয় ইসলামের কথা বলা লোক হবে না। ওরে এক জাকির নায়েক তারাই দেওয়া হয়েছে, লক্ষ জাকির নায়েক গোটা পৃথিবীতে তৈরি হয়েছে। একজন হুজুর মেরে কালেমার দাওয়াত বন্ধ করা যায় না, কারণ এই কালেমার দাওয়াতের দেওয়ার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ। যদি আল্লাহরে মারতে পারো ঠান্ডা হবে, আল্লাহরে মারতেও পারবে না, কালেমার দাওয়াত বন্ধ হবে না। নবীর পরিকল্পনা মেরে দাও, শয়তানের পরিকল্পনা নবীকে মেরে দাও। মিটিং শেষ হয়ে গেল, 12 দলের জোট। কয় দলের জোট? 12 দলের থেকে 11 জন যুবক দিল। আর আবু জেহেল নিজেই বলল আমার সঙ্গে 11 জন যুবক চলে এসো। যুবকদের নিয়ে মিটিং করে বলল আজকে রাত্রেই রসুলকে সরাই দিতে হবে। কিভাবে সরাই দেবা? কয় আমি রসুলকে দাওয়াত দিতে যাচ্ছি, আর তোমরা মাঝখানে একটা গর্ত ঘুরে রাখো, পথের মধ্যে রাজপথে একটা গর্ত ঘুরে রাখো। এই গর্তের ভিতরে রসুল পড়বে, আর রসুলকে মাটি চাপা দিয়ে মারতে হবে। 12 গোত্রের লোক মারলে কেউ বেরিয়ে যাবে না, কারোর দোষ হবে না। কিন্তু 12 দলের লোক যে 2-1 জন সত্য কথা বলে, এটা তখন বুঝতাম না, এখন বুঝিয়া গিয়াছি। অনেকদিন পরেও হলি এক নেতা সত্য কথাটাই বলেছে, এই জন্য নেতার চা খাওয়া দাওয়াত। সব কথা বলা যাবে না, তাই না ভাই? তবে আপনারা জানেন এটা। এরকম কথায় বলে সত্যের কল বাতাসে নড়ে। 11 জন যুবক, 12 নম্বর লিডার এবার সিটিকে বসে বলল রসুলকে মেরে দিতে হবে। তাই কিভাবে মেরে দেবো? আমি যাচ্ছি রসুলের দাওয়াত দেওয়ার জন্য। রসুলের বাড়ি চলে গেল। আবু জেহেল বলতেছে ভাতিজা ভাতিজা ভাতিজা। কয় কে? কয় আমি তোমার চাচা গো। কি খবর? কয় তুমি ঠিক মতন খেতে পারো না, বাবা নাই, মাও নাই, অভাবের সংসার। আমি তোমার খেতে দেব, পড়তে দেব, আরো কিছু দেব। আর আমরা চিন্তা ভাবনা করেছি আজকে আমার বাড়িতে সব নেতারা আসবে, কালেমার দাওয়াত দিবা, সবাই মুসলমান হবে, কেউ না হোক আমি হব। কি সুন্দর সত্য কথা, কি কায়দা করি সত্য কথা মিথ্যা কথা সত্য বানাই দিল। এরকম সত্য কথাটার মিথ্যা বানায়, মিথ্যা কথার সত্য বানায়, এরকম খুব সুন্দর করে বলার পারদর্শী নেতা আমাদের সমাজে এখনো আছে না নাই? আল্লাহ নবী ছিলেন সরল মানুষ। নবী বললেন চাচা পেটে খাওয়ার দরকার নাই, পকেটে টাকার দরকার নাই, কালেমাওয়ালা হলেই চলবে। আবু জেহেল কয় শোনো, তোমার চাচা খারাপ হতে পারে, কিন্তু তোমার চাচা মিথ্যাবাদী না। তোমার চাচা খারাপ হতে পারে, কিন্তু তোমার শত্রু না। তুমি চলে এসো। নবীকে দাওয়াত দিলেন, নবী দাওয়াত খাওয়ার জন্য তৈরি হলেন। মাঝখানে এসে বিরাট গর্ত করা হলো। ইতিহাস আপনাদের জানা আছে, যেহেতু সিরাতের পরে আলোচনা করতে বলেছে, এই জন্য সিরাতের পরে আমাকে আলোচনা করতেই হচ্ছে। আমাকে যেভাবে বলেছে সেভাবে আলোচনা করতে হচ্ছে, নতুবা অনেক সমস্যা আছে, এই জন্য ওই পরেই ওই পয়েন্টে আলোচনা হচ্ছে। আগামীতে নতুন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খাওয়ার জন্য বাইরে হইছে। নেতারা সব পিছনে হাত বেঁধে ঘোরে। কয় দলের নেতা? 12 দলের নেতা। লিডার হলো আবু জেহেল। 11 জন যুবক গর্ত ঘুরে বসে আছে। এবার রাত হয়ে গেছে, আসে না, রাত হয়ে গেছে, আসে না। হঠাৎ করে যুবকেরা কয় আবু জেহেল মোহাম্মদ কই? কয় আসবে। কয় কখন আসবে? কই এখনই আসবে। কয় দেরি করে কেন? কয় মোহাম্মদ তো কথা যেটা মিস দেয় সেটা মিস করে না। এবার আবু জেহেল কয় সবাই রেডি? কয় রেডি। কয় এইটা বিশ্ব রোড, এই রোডে যদি নেতার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি আসে, কয় সাও গাড়ি লুট করবি। কয় যদি নেতা ছাড়া অন্য কেউ আসে, কয় তারও মারবি। কয় নেতা এসে যদি গর্তের ভিতরে পড়ি যদি বলে যে আমি তোমাদের দলের লোক, কয় তারও মারবি। কয় যদি আমাদের কেউ লোক হয়, কয় তারে মারবি। কয় আমাদের লোক মেরি মরবো। আবু জেহেল কয় ওরে আমিও পড়লি আমারও মারবি। আল্লাহ কয় ওইটাই কবুল। আল্লাহ কয় কি? ওইটাই কবুল। কবুল হয়ে গেল। নবীজি বাড়ির থেকে দাওয়াত খাওয়ার জন্য বাইর হয়েছে। জিবরিল আমিন এসে কয় কই যাও? দাওয়াত খেতে। কার বাড়ি? কাফেরের বাড়ি। আবু জেহেলের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি। এখন কিছু লোক প্রশ্ন করতে পারে, রসুল যদি আবু জেহেলের বাড়ি দাওয়াত খেতে যাওয়ার জন্য নিয়ত করে বেরোতে পারে, তাহলে আপনারা কাফেরের বাড়ি, কাফেরেরা তো ঘৃণা করেন না, দাওয়াত খান না কেন? আরে বাবা, রসুল যখন বেরিয়েছিল, রসুলের পরে তখন শরিয়াতের হুকুম জারি হয়নি, কারণ তখন তো কালেমা পড়া লোক ছিল না। ওই মাসটা এখন খাটালি চলবে না, জোরা বলে ঠিক কিনা?
গিয়ে লোকের বাড়ি যেই দাওয়াত খেয়ে কালেমাওয়ালা বানিয়ে আসবেন, আল্লাহ এতে গুনাহ দেবে না, কারণ আপনি আপনার নিয়ত সহি আছে, নিয়ত ঠিক করে যাচ্ছেন, ওটা আল্লাহ বুঝবে। সুবহানাল্লাহ। আমার ভাই, হযরত নবীজি দাওয়াত খাওয়ার জন্য বাইর হলেন। জিবরিল কয় কই যায়? কয় দাওয়াত খেতে। কয় কার বাড়ি? নেতার বাড়ি। জিবরিল বললেন দাওয়াত যখন নিয়েছেন যেতেই হবে, কিন্তু ডাইরেক্ট রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বিশ্ব রোড দিয়ে যাওয়া যাবে না, আজকে বাইপাস দিয়ে যা। প্রত্যেকটা শহরের একটা বাইপাস হয়েছে না ভাই? শহরে যানজট হয় বলে মানুষের বেরোনোর জন্য কোন রাস্তা হয়েছে? বাইপাস হয়েছে। দুই একজন লোক ওঠে, এটা ভালো লক্ষণ নয়। বাইপাস দিয়ে যান, নবীজি বাইপাস দিয়ে যায়। বাইপাস দিয়ে আবু জাহেলের বাড়ি হাজির। এদিকে আবু জাহেল পিছনে হাত পেতে বলে হই হই রই রই, বড় হুজুর গেল কই? হই হই রই রই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল কই? হই হই রই রই, হুজুর গেল কই? এভাবে করে যখন আলোচনা চলছে, আলোচনা করতে করতে এক সময় অজান্তে অন্ধকার রাত আবু জাহেল হুড়মুড় করে গর্তের ভিতরে পড়েছে। যেই না গর্তের ভিতরে পড়েছে, নয় যুবক বলতে লাগা রে লাগা, আলকাতরা লাগা, শুরু কর, চারিদিকটা শুরু কর। হুজুর মেরিয়ে তোমরা খুব আনন্দ করেছিল, এখন তোমার ধরে রিমান্ডে নিয়ে যাচ্ছে। কিরাম রিমান্ড লাগে একটু বোঝো দুলা ভাই। আমাদের যুবকদের যখন রিমান্ড হলো, যুবকরা যখন চার হাত পাই করে যখন কোর্টে তোলা হলো, জজ ম্যাজিস্ট্রেট বিচারক পর্যন্ত চোখের পানি ফেলে বলেছিল, হায় রে নিষ্ঠুর মানুষ, এত বড় নির্যাতন মায়া লাগে না? সেদিন তোমরা আনন্দ করেছিলে আর বলেছিলে অন্যায় করলে এরকম হবে, এখন দেখো তো কিরাম লাগে দুলা ভাই। সুতরাং আমরা কারোর অকল্যাণ চাই না, কিন্তু একটা জিনিস বুঝে রাখবা, পাপ যখন 16 আনা পূর্ণ হয়ে যাবে, তখন দাদা বাবুরা দোয়া করে বাঁচাবে না। আবু জাহেল কের ভিতরে, গর্তের ভিতরে লাগা রে লাগা, আলকাতরা লাগা, চারিদিক থেকে মার আর মাটি শুরু হলো। জীবন্ত মানুষটারে কবরে দেওয়া শুরু হলো, জীবন্ত মানুষটারে মাটি দেওয়া শুরু হলো। যত কয় আবু জাহেল আমি তোমাদের নেতা, কয় কোনো কথা হবে না। এবার কবর দিতে 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 মারতে মারতে বুক পর্যন্ত যখন মাটি হয়ে গেছে, আবু জাহেল তখন পা দুটো জড়ায় ধরে যুবকদের বলতেছে, যুবক রে, আমি তো আর পালাইতে পারবো না, চলে যেতে পারবো না, একবার লাইট মেরে দেখ, মোহাম্মদ না আবুল হিসাম ইবনে হিসাম, একবার তাকায় দেখ, একটু লাইট মেরে দেখ। ওরা যে আলো ছিল সেই আলোতে তাকাই দেখে, সর্বনাশ, এদেশে বড় শয়তান। হুজুর নেতা আপনার, আমি তো কখন তো বলতেছি আমি সেই লোক, তাও তোরা মাটি দিস। সবাই মিলে এবার ঘাড়ে করে, সবাই মিলে এবার উঠায় একবারই নিয়ে গেল। এদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, আবু জাহেলের স্ত্রী করছে, বাবা শয়তানি সব জায়গায় করে, আজকেও শয়তানি করেছে, বাড়ি ফিরে যা। আবু জাহেল আহত। পরের দিন সকালবেলা সবাই মিলে সিটিংয়ে বসলো। আবু জাহেল আহত, এখন আর মোহাম্মদকে বাঁচানো যাবে না, মোহাম্মদকে মারার জন্য একটা নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। মোহাম্মদ টুপিওয়ালা, মোহাম্মদ পাগড়িওয়ালা, মোহাম্মদ আহলে কিতাবের লোক, মোহাম্মদ কোরআনের লোক, এই কোরআনওয়ালা দিয়ে কোরআনওয়ালার মারতে হবে। এই জন্য তাওরাত, জব্বুর, ইনজিলের জ্ঞান যাদের আছে তাদের ভাড়া করে নিয়ে এসো, মোহাম্মদের সঙ্গে বহস হবে। মোহাম্মদের সঙ্গে কি হবে? বাহাস হবে। মোহাম্মদ সঠিক না বেঠিক জানতে হবে। চলে গেল ওরা মদিনায়। মদিনায় একজন বড় হুজুর ছিল, নাম তার কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিকের কাছে যেই বলল, হুজুর আমাদের দেশে এক হুজুরের আবির্ভাব হয়েছে, কারোর কথা শোনে না। এত করে বলি যে কালেমার দাওয়াত দিও না, তাও কালেমার দাওয়াত দেয়। কাফেরেরা কি বলেছিল জানেন? ওই যে সূরা কাফিরুন, কাফেরেরা বলেছিল, হে মুহাম্মদ তোমাদের সঙ্গে আমাদের সত্য, সেটা হলো আমরা দেবদেবীর পুজো করব, তুমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবা, কোনো বাধা দেওয়া না। তুমি আল্লাহর ইবাদত করবা 15 দিন, আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবো, বাধা দেব না। তার মানে ধর্ম যার যার, উৎসব সবাই। এটা নতুন কথা না, এটা সেই সময়ের কথা। তুমি ধর্ম পালন করবে, আমরা তোমার পিছনে কি করব? উপস্থিত থেকে তোমার সহযোগিতা করব।
আর তুমি ধর্ম পালন করবে, আমরা তোমার পিছনে থেকে কি করব? সাহায্য করব, সমস্যা নেই। তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। 15 দিন তুমি দেবদেবী সেজদা করবা, আর 15 দিন তোমার আল্লাহর আমি সেজদা করব। এই ভাগাভাগি করে নাও। আল্লাহ কি বলল? আপনি বলে দিন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি না তো আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং ধর্মের ব্যাপারে তোমাদের সঙ্গে এই সমঝোতা আমার আল্লাহ পছন্দ করে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। আমার ধর্মে তোমার আশা লাগবে না, তোমার ধর্মে আমার যাওয়া লাগবে না। এটাই হলো সত্য মেনে নেওয়া হলো, এটাই সত্য করে নেওয়া হলো। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যখন এই কথা বললেন, এই সত্য যখন মেনে নেওয়া হয়ে গেল, ওই কাফেরের গোষ্ঠীরা চলে আসলো। কাফেরের গোষ্ঠীরা মদিনায় যেয়ে কার কাছে বলল? কাব ইবনে মালিকের কাছে বলল, হুজুর আপনিও হুজুর, সেও হুজুর, আপনি তাওরাত জবুর ইনজিলের অনুসারী, আর তিনি হচ্ছেন নতুন কোরআনের অনুসারী। আপনি ছাড়া আমাদের বাঁচার কোনো লাইন নাই। হুজুর আপনি যত টাকা চান টাকা দেব, মুহাম্মদ ঠান্ডা করো। আজকে টাকা খেয়ে কিছু কিছু লোকের পক্ষে দালালি করতেছে। এরকম দালাল মার্কা হুজুর আমাদের সমাজে জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাব ইবনে মালিক বলে দিল, শোনো তোমাদের মুহাম্মদকে আমি ঠকাইতে পারি, বিনিময়ে আমার 7 বস্তা টাকা দিতে হবে। কয় বস্তা? কিসের টাকা? সোনার টাকা। কিসের টাকা? সোনার টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? 7 বস্তা। বিনিময়ে তোমাদের মুহাম্মদকে আমি আমরা ঠকায়ে দেব। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা আর আবুল আহাব 5 শয়তান চলে গেছে। ওনারা বলতেছে যে হুজুর যদি আপনি আমাদের ঠকাইতে না পারেন, কয় টাকা ফেরত। মুহাম্মদকে ঠকাইতে না পারলে টাকা ফেরত। এই 3 বস্তা টাকা বাইনা দিয়ে গেলাম, 4 বস্তা টাকা আপনার কাছে দেব, কিন্তু জেনে রাখেন মুহাম্মদ কিন্তু কারোর কাছে হার মানে না। কাব ইবনে মালিক বলছে, মুহাম্মদ এখন আসল হুজুর দেখিনি। মুহাম্মদ এখন কি হুজুর দেখিনি? আসল হুজুর আমি। এরকম বলা লোক আছে না, আমি সব। আমাদের বাংলাদেশে এক হুজুর আছে, উনি তো নতুন কোরআনের আয়াত তৈরি করে ফেলাইছে। তৎকালীন যুগে কাফেরেরা নতুন আয়াত তৈরি করতে পারেনি, জোরে বলেন ঠিক কিনা? আর আজকে যারা নতুন কোরআনের আয়াত তৈরি করছে, এরা ইসলামের বন্ধু না শত্রু, চিন্তা ভাবনা আপনারাই করবেন। আমি কারোর বিরুদ্ধে বলবো না, তবে শত্রু চেনা দরকার। উনি আবার মঞ্চে বসে লাফালাফি করতে করতে মাঝে মাঝে ঠ্যাং উপরে তুলে ফেলে, মাঝে মাঝে চেয়ারে পায়খানা করার মতন বসে, মাঝে মাঝে 2 ঠ্যাং আসন গেড়ি কয় আমি অমুক। দরকার নাই। তবে একটা জিনিস ভালো বুঝতে হবে, বিপদের সময় যে ব্যক্তি হকের পক্ষে থাকে, বুঝতে হবে উনি সঠিক, উনি সঠিক, উনি সঠিক। কিন্তু বিপদের সময় যারা কায়া পাল্টায়, এরা জাতির কাছে মুনাফিকি করছে। আজকে বিপদের সময় যদি সব আলেম, তাই সে তাবলিগি আলেম হোক, সে কওমি আলেম হোক, সে আলিয়ার আলেম হোক, সে চরমনার আলেম হোক, সে পীর মাশায়েখ হোক, সব আলেম যদি কোরআনের ছায়াতলে আসতো, আল্লাহর কসম বাংলার জমিনে কোরআনের গায়ে হাত দেওয়ার মতন কারো সাহস থাকতো না। হুজুররাই হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, হুজুররা হুজুরদের বিরুদ্ধে কথা বলছে। এক হুজুর মঞ্চে কথা বলে গেল, কালকে এক হুজুর কয় এখন সময় খারাপ, এরকম কথা বলার কি দরকার ছিল? আমার ভাইরা, কাব ইবনে মালিক বলে চলে যান। আবু জাহেল কয়টা প্রশ্ন? কয় 3টা। কয় আপনি যত প্রশ্ন করেন উত্তর বলে দিতে পারে সে লোক। কয় আমি প্রথম শরিয়াতের প্রশ্ন করব, তারপরে মারফতের প্রশ্ন করব, তারপরে আধ্যাত্মিক প্রশ্ন করব। যে কোনো একটা প্রশ্নে মুহাম্মদ ধরা খাবেই। তোমরা লাঠি সোটা তরবারি নিয়ে তৈরি থাকো, মুহাম্মদ মারা যাবেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী 14ই রবিউল আউয়াল। কত? আজকে রবিউল আউয়ালের কত ভাই? 9 না মনে হয়, হতে পারে 8-9 হয়েছে। আগামী 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমা রাত্রিতে এক
একটা বিরাট মঞ্চ তৈরি করেন। আমি আসতেছি বিরাট প্রশ্ন নিয়ে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। ইহুদি লিডার আসবে 3টা প্রশ্ন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য। আবু জাহেল বাড়ি আসলো, 3 বস্তা টাকা বাইনা দিয়ে আবু জাহেল বাড়ি আসলো। বাড়ি এসে বলতেছে মঞ্চ তৈরি করো। বিশাল মঞ্চ তৈরি হলো, 50,000 যুবক আসে এক জায়গায় বসতে পারে এরকম মঞ্চ তৈরি হয়ে গেল। আবু জেহেলের এই মঞ্চ দেখে হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ মঞ্চ বানাচ্ছে, কয় বানাক। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ মঞ্চ বানাচ্ছে, কয় বানাক। কয় আমাদের ঠকানোর জন্য মঞ্চ বানাচ্ছে, কয় বানাক। কোনো কথা নাই। দিন যায়, সপ্তাহ যায়, মঞ্চ তৈরি হয়ে গেল। এবার এক সপ্তাহের মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিরকুট লেখা হলো 14ই রবিউল আউয়াল, সোমবারের দিন দিবাগত রাত্রিতে তোমার বিরুদ্ধে বস করার জন্য একটা হুজুর আসবে। নাম তার কি? কাব ইবনে মালিক। মদিনার থেকে আসবে ইহুদি লিডার। তিনি তাওরাতে পারদর্শী, জব্বুরে পারদর্শী, ইনজিলে পারদর্শী। তিনি আসবেন তোমার ঠকার জন্য। তৈরি হও। তবে সত্য তোমার দলে এখন 40 জন মুসলমান যুবক হয়েছে শুনেছি। তুমি আসবা, আর কেউ আসতে পারবে না। তুমি একা একা থাকবা। আমার দলে সাক্ষী দেবে 50 জন। তোমার পক্ষে কেউ সাক্ষী দেবে না। আমরা যেটাই বলবো ওটাই আইন। ছেলে যদি সাক্ষী দিতে যায় রাতারাতি ছেলে কি গুম। কোন হিন্দু যদি সাক্ষী দিতে চায় রাতারাতি হিন্দু কোন দেশে পাচার করা হবে? ভারতের জেলখানায় পাচার করা হবে। কোন হিন্দু, কোন মুসলিম, কোন ব্যক্তি তোমার পক্ষে সাবাই গাতি পারবে না। আর আমার পক্ষে সাবাই গাবে কয় হাজার? 50,000। ইয়ে নিয়ম আজকের নতুন না ভাই, ইয়ে নিয়ম 1450 বছর আগের নিয়ম। এখন কেবল ব্যাটে বলে মিলে যাচ্ছে, তাই বুঝতেছি ওটা তখন যা ছিল এখনো তাই করতেছে। শুধু নামের পরে তো মোহাম্মদ লেখে আর শেষে একটু ইসলাম লেখে। আর বাবা মুসলমানই দিয়ে গেছে, ওই সূত্রে মুসলমান। আর কুরবানির কোন জন্মের খাওয়া খায়, ওই সূত্রে মুসলমান। কাজের বেলায় কিচ্ছু নাই। আবার এনাদের জানাজা হয় ঢাকঢোল পিঠে। যদি জানাজা যে মৌলবী না পড়ে ও মৌলবীর 7.5 বছর জেল কাটতে হয়। তুই জানাজা পড়লি না কেন? জানাজা পড়বো তো কোনো মুসলমানই তো ছিল না। কয় নাম থাকার না, তখন কাপড় উঁচু করি দেখুন তো ওটা তো করা আছে। নামের প্রথমে মোহাম্মদ আর শেষে ইসলাম লিখে মুসলমান হওয়া যায় না। কথা ঠিক না বেঠি? উদখুলু ফিস সিলমে কাফা। কালকে বোধহয় আলোচনা হয়েছে উদখুলু ফিস সিলমে কাফা। কালকে আপনাদের খারাপ লাগুক আর ভালো লাগুক, ফয়জুল হবাই যে আলোচনাটা করেছে ওটা জাতির জন্য কল্যাণকর। অনেকের হয়তো উনি তো আমার মতন এরকম বলেন না, উনি নরম নরম করে বলেন। ওনাকে আমি ভালোই চিনি। নরম নরম করে বলে, যারা বোঝে তারা ঠিক মতন ওই জায়গায় দিয়ে পৌঁছাই যায়। আর জিহাদি একটু চটর বটর করে তো 2-1 জন মনে করে জিহাদি ঠিক। ওরে না, জিহাদির বাপেরও বাপ আছে বাংলাদেশে। এমন আলেম আছে জিহাদির ক্লাস অনেকতে পড়াতে পারে, কিন্তু তাদের আলোচনা আপনারা শুনবেন না। ওই যে একটু ভিতরে কিছু নেবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আমার ভাইরা, হুজুর আসতেছে কয়টা প্রশ্ন নিয়ে? কত টাকার বাইনা? 7 বস্তা সোনার টাকার বাইনা নিয়ে বড় হুজুর আসতেছে। বিশ্বের নাম করা হুজুর। নাম কি? কাব ইবনে মালিক। মুহাম্মাদের কাছে 3টে প্রশ্ন করার শরিয়াতি মারফতি আধ্যাত্মিক 3টে প্রশ্ন করা হবে। সব কিছু হয়ে গেল। মুহাম্মাদের কাছে চিরকুট চলে গেল। আগামীকাল কাব ইবনে মালিক আসবে, তোমার কাছে প্রশ্ন করাবে, উত্তর দেওয়ার জন্য তৈরি। তবে একটা জিনিস সত্য শোনো, দলের কোন লোক তোমার সঙ্গে থাকবে না। আমরা থাকবো মঞ্চে, আমরা থাকবো নিচে, আমরা থাকবো ডাইনে, আমরা থাকবো বামে, আমরা থাকবো পিছনে, ডাইনে বামে সব জায়গায় আমরা থাকবো। ওর মাঝখানে তোমার উত্তর দিতে হবে। উলট পালট হলে কাল্লার থেকে মাথা আলাদা করে ফেলবো। সাবধান হয়ে ময়দানে এসো, একা একা ময়দানে এসো না। আল্লাহ নবী কি লিখতে পারতেন? পড়তে পারতেন? চিরকুটটা যখন দিল, ওমর বললে যে চিরকুটটা আমার কাছে দেন। হযরত ওমর জীবনে ভয় পান নাই, জীবনে ঠকানো নাই। উমার চিরকুটটা পড়ে আঙুলটা গালের ভিতরে দিয়ে কানতে স্যার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর মনে হয় আপনার আমরা হেফাজত করতে পারলাম না। বিশ্বাস এবার মনে হয় আপনাকে আমাদের হারাইতে হবে। নবীজি বলেন, ওমর কানলে জিত করা যায় না, পরিকল্পনা নাও। কি চিরকুটি লেখা আছে আমাকে বলো। চিরকুট যখন পড়ে শোনানো হলো, নবীজি ভেঙেও পড়লেন না, মন খারাপ করলেন না। কারণ নবীজি জানে হায়াতের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। প্রাণ ভিক্ষা আল্লাহর কাছে যাব, কোন নেতার কাছে প্রাণ ভিক্ষা যাব না।
ইসলামী আন্দোলনের নেতা কারে বলে? ওই রকম ফাঁসির রায় তোমার বিরুদ্ধে হোক, তারপরে তুমি প্রাণ ভিক্ষা যদি না চাও তাহলে বুঝতে হবে তুমি খাঁটি ইমানদার। কিন্তু প্রাণ ভিক্ষা তারাই চাতে পারে যারা ইমানের দুর্বল। চোখের সামনে একজনকে নিয়ে গেল, ফাঁসিতে ঝুলানো হলো, আর একজনকে যখন নিয়ে যাচ্ছে তখনও বলতেছে আপনি প্রাণ ভিক্ষা চান, তখন উনি বলতেছে প্রাণ ভিক্ষা দিতে পারে একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো নেতা নয়। এর নাম ঈমান, এর নাম ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত নবীজি বললেন আমার মন খারাপ করো না, দিল খারাপ করো না, পরিকল্পনা নাও। পরিকল্পনা নেওয়া হলো। আমরা দলে লোক কয়জন? 40 জন। 40 জন লোক দুইটা করে একটা ভাগ হও, তাহলে কয় ভাগ হবে? 20 ভাগ বংশের ভিতরে চলে যাও। কয় ওরা তো 50,000, কয় হোক 50,000, 20টা জায়গায় বসবা। যদি আমার বিরুদ্ধে কোনো অহেতুক আলোচনা হয়, আমার বিরুদ্ধে কোনো অন্যায় আলোচনা হয়, 20 জায়গা থেকে বলবা আমরা এই আইন মানি না। 20 জায়গা থেকে যখন আইন মানি না এই কথা বলবা, তখন দেখবা ওরা ভয় পেয়ে যাবে। 20 জায়গা থেকে 2 জন উঠে 40 জন লোক যখন বলবে আইন মানি না, তখন মঞ্চের নেতারা মনে করবে ময়দান সব হুজুরির দখলে চলে এসেছে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। নবী প্রথম হিকমা শিক্ষা দিয়েছেন যে হিকমতের সহিত কাজ করে আল্লাহ বিজয় দেবে। চলে গেলাম 40 জন 20 জায়গায় ভাগ হয়ে। কাব ইবনে মালিক সারা রাত সবর করে চলে আসে। আবু জেহেল মঞ্চ তৈরি করলো। মঞ্চের ভিতরে চেয়ার আছে 2খানা। একখানা হলো প্রধান বক্তার চেয়ার, আর একখানা হলো সভাপতির চেয়ার। সভাপতির চেয়ার এক কান, আর প্রধান বক্তার চেয়ার এক কান। অনেক মাহফিলে দেখা যায় সভাপতি সেই হয় যে ব্যক্তি নামাজ পড়ে না। অনেক মাহফিলে দেখা যায় সভাপতি সেই হয় যে ব্যক্তি কুল আল্লাহ সূরা জানে না। অনেক মাহফিলে সভাপতি সেই হয় 90 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো দাড়ি উঠিনি। দাড়ি উঠেছিল কিন্তু ছাপ্পা কেটে ফেলাইছে। আর ওনারা এই সমস্ত লোকদের কাছে চাচা আসেন। আসলে কি উনি চাচা না, যারা চাচে তারাই চাচা। যারা চাচে তারাই চাচা না, আর আমরা কি চাচা। আর ওনারা হইলো কি, ওনারাই এখন আমাদের কয় চাচা, আর ওনারা হইলো দুলাভাই। 90 বছর বয়স এখনো দাড়ি উঠিনি, কয় আমরা দুলাভাই, তোমরা চাচা। হুজুরি বয়স কয় বছর হবে না, 40, 42, 45, ইনি কয় চাচা, আর যে 90 বছর বয়স উনি হইলো দুলাভাই। এক জায়গায় এক লোক সভাপতির পদ মোটে ছাড়ে না, শুধু আমার সভাপতি বানা, সভাপতি বানা, সভাপতি বানা। এখন গ্রামের লোক সভাপতি বানাইতেছে, কিন্তু সভাপতি যেখানে বসতেছে সেই চেয়ারটার মাঝখানে ফাটা। প্লাস্টিকের চেয়ার মাঝখানে কি ফাটা। ও একটু শয়তানি করবে গ্রামের লোক। এখন সভাপতির বসাইতেছে মাঝখানে ফাটা। এখন সভাপতি বসে আছে, মোটা কোটা মানুষ ফাঁকা চেয়ারে বসে, এখন ফাটা চেয়ারে আস্তে করে কাপড় চোপড় সব অনেক কিছু আটকে পড়ে গেছে। মাহফিল শেষ, সবাই ওঠে, কারণ ও পিছন দিকতে আটকে ধরে রেখেছে, ও উঠবে কি করে। এখন জনগণ কয় সভাপতি সাহেব ওঠেন, সমস্যা। আচ্ছা কি সমস্যা, ওটা কি বলা সম্ভব? বলা তো সম্ভব। তা প্রধান বক্তা বলতেছে এতক্ষণ আপনি আমার সঙ্গে ছিলেন, চলেন একসঙ্গে যাই। কয় না হুজুর আপনি যান, আমি পরে আসছি। তাই না, আপনার ছেড়ে আমি যাবো না। কয় না আমার যাওয়ার সমস্যা, আপনি যান। তা ওটাই কয় ওটা যাবে না, আসলে ওটা যাবে না, ফাটা চেয়ারের সমস্যা হয়ে গেছে। এখন চিন্তা করতে তাহলে কি করা যায়, সবাই চলে যাচ্ছে কিন্তু সভাপতি ওঠে না। এখন সবাই চলে যাওয়ার পরে ওর পাশে ছিল এক পোতার বলতে এদিকে কয় কি দাদা ওঠো না কেন? কয় পিছন দিকতে ফাঁক করে ধর। কয় কেন? কয় আমার সব আটকে পড়ে গেছে। তখন বলছে দাদা আর কোনোদিন সভাপতি হবা? কয় আজকে অন্তত বাড়ি না আমি তবাপতি, আর কোনোদিন সভাপতি হবে না, কারণ সভাপতি হয়ে যে বেঁধে থাকতে এটা আমি কোনোদিন জানতাম না, আজকেই জানলাম। যদিও হাসতেছেন এই কায়দার সভাপতি আমাদের সমাজে। কিসের সভাপতি তুমি? মাহফিলের সভাপতি সেই ব্যক্তি হবে যে ব্যক্তি আলেমের ভুল ধরতে পারে, যে ব্যক্তি আলেমের কোরআন সহি হলো কিন্তু ভুল হলো এটা পড়তে পারে, তিনি হবে সভাপতি। আজকে সভাপতি হয় সেই লোক যে এশার নামাজ পড়েনি।
মসজিদের সভাপতি সেই লোক হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি। আমাদের মসজিদের সভাপতি সেই লোক যে লোক সুদখোরের বাচ্চা টাকা বেশি আছে ওই লোক সভাপতি। আর যারা নামাজি তাদের দায়িত্ব নেই। এই জন্য সভাপতি যে কোনো লোক হতে পারে না। সভাপতি হতে গেলে গুণ লাগবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই গুণে যে গুণান্বিত হবে না সে মসজিদের সভাপতি হতে পারবে না। ভাই আপনারা আমার সাথে রাগ করেছেন না ভাই? এই ভাই গামছাওয়ালা ভাই হয়ে গেছে, মোনাজাত হবে, বসেন, মোনাজাত হবে, বসেন, হয়ে গেছে। আমার ভাইরা আমি বড় খুশি হয়েছি, দিলটা আমার ভরে গেছে, দীর্ঘদিন পরে আপনাদের পেলাম। এই 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 রাজা বিরাট, এই বিরাটের মাঠে একবার নাকি আমার আলোচনা খুব গরম হয়ে গেছিল, সেই কান থেকে বলে দিল আর হবে না। 5 বছর 7 বছর পরে একবার চান্স পেয়েছি রে ভাই, অনেক দিন পরে আপনাদের পেয়েছি। আলোচনা ভালো হোক আর মন্দ হোক ওটা জনগণ বুঝবে, আমার আল্লাহ বুঝবে। আপনাদের নিয়ে দোয়া করে সুষ্ঠু হয়ে বেরিয়ে যেতে পারলে এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আজকে সিরাতের মাহফিলে আমরা দোয়া করি রসুলের যে নির্যাতন হয়েছে ওই নির্যাতন যদি আমাদের পরেও আসে, রসুল যে কোরআনের পক্ষে ছিল আমরা সেই কোরআনের পক্ষে থাকবো। শরীরে এক ফোঁটা রক্ত অবস্থায় বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। কিছু 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 লোক তকবীর দেবার ঠেলায় দাঁড়াই পড়িস, তার মানে অনেকক্ষণ মাজা ব্যথা ছিল তো এই ভাগে একটু মাজা সোজা করে দিয়েছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আমার ভাইয়েরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর নবী বললেন ভেঙে পড়ো না, ভেঙে পড়লে বিজয় অর্জন করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও গোবিন্দগঞ্জের যুবকেরা, ও বাংলার যুবকেরা, ও আমার সোনামানিকেরা, ও আমার রক্তের সম্পর্কের স্নেহশীল যুবকেরা, তোমরা ভেঙে পড়ো না। এক ভাই শহীদ হয়েছে, তাদের কি হয়েছে? ময়দানে নামো, একদিন ময়দান তোমাদের জন্য অপেক্ষা করছে। যুবকেরা ময়দান ছেড়ে দিও না, ময়দানে থাকো। আমরা দেখতে পাচ্ছি আগামীতে ময়দান আমাদের হাতে আসবেই। কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম হবেই হবেই হবে। আগামীতে তোমরা এক আবরারকে হারিয়েছো, তোমরা এক আবরারকে হারিয়েছো। লক্ষ আবরার বাংলার জমিনে তৈরি হয়েছে, লক্ষ আবরার জীবন দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। আমার ভাইরা, আল্লাহ নবী 40 জনকে ঢুকাই দিলেন। নেতা মঞ্চে বসে গেল। নেতার চেয়ার কয়খানা? একখানা হলো প্রধান বক্তার চেয়ার, আর একখানা হলো সভাপতির চেয়ার। 2খানা চেয়ার। প্রধান বক্তার আগে প্রধান বক্তার আলোচনা শেষ, প্রধান সভাপতির আলোচনা শেষ। প্রধান বক্তা আলোচনা করবে, এমন সময় বলতেছে আবু সুফিয়ান মোহাম্মদ কই? কয় মোহাম্মদ আসি নাই, মোহাম্মদ অপেক্ষা আছে কার হুকুমের? আল্লাহ নবী কাজে আল্লাহ 40 জন দুর্বল লোক চলে গেছে, সাহায্য করিও। এমন সময় আল্লাহর নবী চাঁদের রাত্রিতে মাথাটা ঢেকে রুমাল দিয়ে হোক, যা দিয়ে ঢেকে হোক, আস্তে করে ময়দানে চলে আসলো। আবু জেহেল প্রধান বক্তারে কয়, ঠাই দিয়ে কয়, ওই সেই হুজুর মোহাম্মদ হাজির, এই যে মোহাম্মদ, এই যে মোহাম্মদ। বড় হুজুর তাকাই দেখে, আহা, তাওরাতে যার কথা বলা আছে, জব্বুরে যার কথা বলা আছে, ইঞ্জিলে যার কথা বলা আছে, আমি তো দেখি সেই লোক আমার সামনে। কিন্তু টাকা খাইছে কয় বস্তা? 7 বস্তা টাকা খেয়েও সত্যটা বলতে পারে না। আপনি কি মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আপনি কি আল্লাহর নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি আল্লাহর নবী দাবি করি না, আল্লাহ মানে নবুয়ত দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর কথা, কি সুন্দর ওয়াজ। তাই যদি হয় আপনার কাছে আমি 3টি প্রশ্ন করব, আপনিও প্রয়াসুন। ও প্রয়াস হওয়ার পর প্রধান বক্তার চেয়ারের পরে ছোট্ট একটা জায়গা করে দিল, কারণ প্রধান বক্তা বুঝেই ফেলাইছে এই সেই আখিরি জামানার পয়গম্বর, এনার সঙ্গে বিয়াদবি করলে আমি নাজাত পাবো না। অনেকেই জানে হুজুর সঠিক, তারপরেও হুজুরের বিরুদ্ধে খোঁচা মারে, কারণ ওর পকেটে 73 কোটি টাকা। পকেটে কয়টা কোটি গেছে? এই 73 কোটি টাকার বিনিময়ে সত্যটাও জেনেও সত্য বলে না। দুই একজন কয় জিহাদি ঠিকই বলে, কিন্তু দূরটা খোঁচা মারা কথা বলে, মানে ওইটাই হলো ওর অভ্যাস। সব ঠিক বললাম, আবার দুটোটা খোঁচা মারা কথা বলে, মানে আমার তো ভুল ধরতেই হবে, তো ওইটাই ভুল ধরল। আবার ভাইরা আল্লাহ নবী বসলেন, এবার বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি নবী হয়ে থাকেন, যদি আপনি নবী হয়ে থাকেন, যদি আপনি পয়গম্বর হয়ে থাকেন, আপনার কাছে প্রশ্ন করব কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো সব নবীদের মুজিজা ছিল, আপনার কি কোনো মুজিজা আছে? আপনার কি কোনো মুজিজা আছে? যদি থাকে একটু দেখাবেন কি? আবু জেহেল বলল বড় হুজুর মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাতে পারে। মানে প্রশ্ন করার আগে উত্তর আউট। বড় হুজুর কয় যেমন আর কি? আমি বাঘের কাছে গেলাম, বাঘ কালেমা পড়ে নিল, তাহলে বাঘ যদি মুহাম্মাদের পক্ষে কালেমা পড়ে সেইটা বড় মুজিজা কি? কয় আর কি? একদিন আমি হাতের ভিতরে করে পাথর নিয়ে গেলাম, মুহাম্মাদের বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো আমার হাতের ভিতরে কি? নবী মুহাম্মদ বললেন চাচা আপনার হাতের ভিতরে কি আমি বলবো না? ও যদি হাতের ভিতর থেকে শিকার হয় আমি অমুক, আর ও যদি কালেমা পড়ে আপনি কি বিশ্বাস করবেন? কয় হাই বিশ্বাস করব। বলার সাথে সাথে হাতের পাথর নড়াচড়া করতে স্যার বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি পাথর ছুড়ে দিয়ে বললাম বড় জাদুকর মুহাম্মদ কিন্তু পাথরেও জাদু করতে পারে, এ কিন্তু সেই মুহাম্মদ। কয়টা তুমি মুজিজা দেখবা? কয় আরেকটা কও। কয় আমি একদিন মাথায় করে ডালাই করে একটা ফল নিয়ে যাচ্ছিলাম, বাজারে বিক্রি করব, মুহাম্মদ সামনে দেখা, চাচাজি ডালার ভিতরে কি, মাথায় কি? আমি মনে করলাম এতিম মানুষ মনে হয় কিছু চাইয়ে বসবে, আমি ফলের কথা না বলে বললাম ডালার ভিতরে পাথরের কণা, পাথরের নুড়ি। মুহাম্মদ কাছে পাথরের নুড়ি নিয়ে কই যাবা? কয় বাজারে বিক্রি করতে। কয় পাথরের নুড়ি কি বাজারে বিক্রি? কয় হয়। আবু জেহেল কয় আমি বলছিলাম যে হ্যাঁ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল তাই যেন হয়। কোনো দোয়াটোয়া না, তোমার ওই ডালার ভিতরে যা আছে, আবু জেহেল কি বলল? পাথরের নুড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলল? তাই যেন হয়। কোনো দোয়া টোয়া না, কোনো দোয়া কালাম টালাম, কিন্তু তাই যেন হয়। সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া পড়িনি, তাই যেন হয়। আরে বড় হুজুর বাজারে যেয়ে সব কিছু নামায়া ডালা উল্টো করে দেখি সব পাথর, এ কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বড় হুজুর কয় তুমি জমিনে অনেক মুজিজা দেখাইছো, চাঁদে মুজিজা দেখাইতে পারোনি, মুসা সাগরে মুজিজা দেখাইছে, হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগী ভালো করেছে, তুমি যদি আল্লাহর নবী হও চাঁদে মুজিজা দেখাও। যেহেতু আজকে পূর্ণিমার চাঁদ, কতই রবিউল আউয়াল, সুতরাং আজকে পূর্ণিমার চাঁদ, পারলে চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, চাঁদে আমার তো কোনোদিন কেরামতি ছিল না, শক্তি ছিল না। জিবরিল কয় মুহাম্মদ মন খারাপ করো না, যারে যা বলবা সে তাই শুনবে। আল্লাহ নবী হাত ইশারা করেন, সূরা কমার পড়ুন, হাত আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। 40 থেকে বর্তমান সময় 45 মিনিট চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল। সামনে কত হাজার নেতাকর্মী বসে আছে? 50,000 নেতাকর্মী বসে আছে। চাঁদের আলোয় মাতব্বরি করছিল পূর্ণিমার চাঁদ আবু কুবাস পাহাড়ের পাদদেশে। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, চাঁদ নিভে গেল। এইবার নেতাকর্মীরা বলতেছে হই হই রই রই, চাঁদ মামা গেল কই? নেতা চাঁদ গেল কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার নেতা চাঁদের পরে মুজিজা দেখাতে বলি চাঁদ
দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের পাদদেশে দুই খণ্ড হয়ে পড়ে গেছে। নেতারা তখন বলছে চাঁদ জায়গায় লাগা, চাঁদ জায়গায় লাগা আবু জেহেল, নতুবা যে লাঠি নিয়ে আসছিলাম মুহাম্মদকে মারার জন্য ওই লাঠি কিন্তু ঘাড়ে পড়িয়েছে, বলো চাঁদ লাগা। যারা ছিল মুহাম্মাদের বিপক্ষে তারা এখন মুহাম্মাদের পক্ষে, আর যারা ছিল আবু জেহেলের পক্ষে তারা এখন আবু জেহেলের বিপক্ষে। সময় গতিতে এইরকমই হয়, ওরে ওই রকম আমাদেরও হবে। যারা আমাদের উপর আঙুল ঘুরোচ্ছে জনগণ একদিন তোমাদেরও চিনে রাখবে। সময় লাগে না, যখন তখন আমরাও অপেক্ষা করছি কখন যে বিস্ফোরণ ঘটে, কখন যে বিস্ফোরণ। জাতি অপেক্ষায় আছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে আছে। আবু জেহেল পা ধরেছে, ভাতিজা মান সম্মান ইজ্জত সব গেল। ওই 50,000 লাঠি যদি একবার করে বাড়ি মারে আমি তো শেষ। ভাতিজা তুই চারটা জায়গায় লাগাই দা, আমি আর বিরোধিতা করবো না ভাতিজা। আল্লাহ নবী দয়ার মানুষ, রাহমাতাল লিল আলামিন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ছিল দয়ার মানুষ, নবীজি দয়ার কান্না দেখতে পারলেন না। নবীজি বলেন আল্লাহ চাঁদ লাগাই দাও। আল্লাহ কা চাঁদ জাগাই চাঁদ যদি জাগায় লাগাই দাও ওরা কিন্তু যা ছিল তাই হবে। আল্লাহ কয়, রসুল কয় আল্লাহ ও আমার চাচা না। কি দয়ার মানুষ, হায় রে আল্লাহ কি দয়ার মানুষ। নেতা ফাঁসিতে ঝুলতেছে তবু কর্মীদের বলতেছে প্রতিশোধ দিও না, প্রতিশোধ দিও না। নেতা ক্ষমতায় চলে যে ক্ষমতাতে চলে যাচ্ছে আর বলতেছে আমার জায়গায় আমার বউ, আমার জায়গায় আমার ভাই। কিন্তু আমাদের নেতা মারা যায় আর বলে যায় প্রতিশোধ নিও না, কারণ আমি চলে যাচ্ছি, আমার এই রক্ত একদিন কথা বলবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলামী আন্দোলনের নেতা। আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাঁদ লাগাই দাও, যা হয় হোক। চাঁদ লেগে গেল। এবার আবু জেহেল বলতে 2 নম্বর প্রশ্ন। কাব ইবনে মালিক কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? এখন মোহাম্মদ যদি বলে তোমার 4 জন ছেলে, নেতা যদি বলে আমার 5 জন ছেলে, তাহলে তো বোঝার কোনো লাইন নেই, কারণ নেতা আইছে কোন জায়গার থেকে? মদিনার থেকে, বোঝার তো কোনো লাইন নেই। আল্লাহ নবী কি হিকমতওয়ালা, কি বুদ্ধিমান, কি বিবেকওয়ালা ছিল। নবীজি বললেন হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তোমার সঙ্গে যে 4 জন লোক আসছে, 5 জন লোক আসছে, ওই 5 জন লোক আসা লাগবে। ওমর ওই 5 জন লোক দেখো কাবার হাতিমে ওরা গাঁজা টানতেছে, ওই গাঁজা খদ্দের ধরে নিস। 5 জন লোক ডেকে আনা হলো। তোমরা না কাব ইবনে মালিকের সঙ্গে আসছো? কয় হ্যাঁ। কয় তোমাদের সামনে আমি একটা শরীয়তের কথা শোনাবো, সত্য হলে সত্য বলিও, মিথ্যা হলে মিথ্যা বলিও, রসুলের বিরুদ্ধে মিথ্যা কথা বলিও না। তোমাদের এই নেতা কি ওয়াজ করে শোনায়নি? শেষে একজন নবী আসবে। কয় হ্যাঁ শুনাইছে। কয় সেই নবী আমি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমি সেই খাতামান নবীন, আমি সেই নবীর খতম, আমার আর কোনো নবী আসবে না, আমি সেই শেষ নবী, সুতরাং সত্য কথা বলিও। ওরা 5 জন গাঁজাখোর বলতেছে যদিও আমরা গাঁজাখোর হই মিথ্যা বলবো না। গাঁজাখোর পড়িয়েছে নবীর সামনে, আরো গাঁজাখোর থাকতে পারে? মদখোর থেকেছে নবীর সামনে, আরো মদ খাতে পারে? ও ভালো হয়ে গেছে। এবার বলতেছে এবার 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? নবী বললেন তোমার একটা মেয়ে আছে, মেয়েটা হলো নুলা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে। মেয়ে চোখে দেখে না, মেয়ে হাঁটতে পারে না, মেয়ে কানে শোনে না, মেয়ের হাত পা নুলা হয়ে গেছে, একটা মেয়ে আছে আর কেউ নাই। এবার আবু জেহেল বলতেছে 3 বস্তা টাকা বায়না দিয়েছিলাম, সে টাকা কই? তুমি যে আমাকে হুজুর কাছে পারবা না, এটা আমাকে বোঝা হয়ে গেছে, সেই টাকা বের করো। কাব ইবনে মালিক কয় 4 বস্তা টাকা রেডি করে। প্রশ্ন আরেকটা আছে, সেটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো, শেষ প্রশ্ন, আমি যখন আমার বিবির কাছ থেকে বিদায় নিয়েছিলাম, বিবি তখন আমার হাতখানা ধরে বলেছিল, কি বলেছিল সেইটা তোমার বলা লাগবে, কি দোয়া চেয়েছিল সেইটা তোমার বলা লাগবে। ওটা আমি আর আমার বিবি ছাড়া আর কেউ জানে না, আমার সাথীরাও জানে না। এবার মহা বিপদ। আল্লাহ নেই বললেন কি যা বলবো। জিবরিল এবার কানে কানে বলে দিলেন যে মোহাম্মদ উত্তর দিয়ে দেন। উত্তরটা হলো তোমার স্ত্রী তোমার হাত ধরে বলেছিল, ও কাব ইবনে মালিক
মুহাম্মাদের সঙ্গে তুমি তর্কে যাচ্ছ, মুহাম্মাদের সঙ্গে বাহাসে যাচ্ছ, যদি জানো যে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের দোয়া বৃথা যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের কাছে দোয়া চাইও, আমাদের মেয়েটা যেন ভালো হয়ে যায়, নুলা মেয়েটা যেন ভালো হয়ে যায়, এই দোয়াটা মুহাম্মাদের কাছে চাইও, মুহাম্মাদের কাছে বলিও। এই কথা তোমার শেষ স্ত্রী তোমার শেষ ওসিয়াত করেছিল, আমি মুহাম্মদ দোয়া করে দিয়েছি, তোমার মেয়ে ভালো হয়ে গেছে। বাড়ি যাওয়ার পরে তোমার মেয়ে হাঁটা চলা করে তোমার সামনে আসবে, বোবা মেয়ে কথা বলবে, অন্ধ মেয়ে দেখতে পাবে, তারপরে কানা মেয়ে ভালো হবে, আর নুলু মেয়ে ভালো হয়ে গেছে, বাড়ি যেয়ে চলে যাও, বাড়িতে চলে যাও, দেখবা তোমার মেয়ে ভালো হয়ে গেছে। কাব ইবনে মালিক বলতেছে, না না আর দেরি করবো না, তোমরা কালেমা পড়ো আর না পড়ো, তাওরাত জবুর ইনজিলে যেটা পেয়েছিলাম তার সঙ্গে মতের মিল হয়ে গেছে। আমার বিশ্বাস এই হলো আখিরি জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাব ইবনে মালিক কালেমা পড়লো, আবু জাহেল পিছন দিক থেকে পালায়, ওমর আছে সামনে, আলী আছে সামনে, ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল বলা পালাচ্ছে, আবু জাহেল বলা পালাচ্ছে। তখন আবু সুফিয়ান বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোমার গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোর গলায় জুতোর মালা। হুজুর এসেছে বাতিলকে পেয়েছে, হুজুর এসেছে বাতিলকে পেয়েছে, এবার হবে কোরআনের জয়ের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে আবু জেহেল তোর গলায় জুতোর মালা। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। শেষ আয়াত। কাফিরকে আল্লাহ হেদায়েত দেয় না। এত মুজিজা পাওয়ার পরে আবু জেহেল কালেমাওয়ালা। আজকেও যাদের কপালে কালেমা নাই, আমার ওস্তাদের ভালো লাগবে না। সুতরাং আমি যাওয়ার আগে কি এই ওসিয়াত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকবো? যতদিন বেঁচে আছে সিরাতের চাঁদা আওতা করতেছি, নবীর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোন অবস্থায় কোরআনের ময়দান থেকে দূরে সরে যাব? কারা কারা রাজি? আল্লাহ হাতগুলোরে কবুল করে নিন, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। হাত নামান, হাত নামান, এখনই মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে। আমি আপনাদের কাছে তিনটে দাবি করব। কয়টা দাবি? তিনটা দাবি। 1 নম্বর দাবি হলো 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। কারা কারা রাজি নেই হাত তোলেন। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাজি আছেন আপনারা? 2 নম্বর, মিথ্যা কথা দুর্নীতি করা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, দুর্নীতি করা। 3 নম্বর, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে থাকবো? জোরে বলেন, কিসের পক্ষে থাকবো? এই 3টে ওয়াদা যদি আপনি পূরণ করে মৃত্যুবরণ করতে পারেন, আমি আপনার জান্নাতের সাথী ইনশাআল্লাহ। এই 3টে দাবি রেখে আমরা চলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন।